গল্প তখনই সম্পূর্ণ হয় যখন তা কারো মনে দাগ কাটে। নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার প্রতিটি গল্প শেষ হয় তোমাদের অনুভবে। প্রতিটি কমেন্ট, প্রতিটি শব্দ আমার কাছে অনেক মূল্যবান। তাই ভেবেছি যেই দিন গল্প দেব না সেই দিন তোমাদের গল্প বলবো, মানে তোমাদের কথা বলবো তোমাদের নামে। আজ থেকে শুরু হচ্ছে নতুন একটি ছোট্ট প্রচেষ্টা, শ্রোতার ছোঁয়া, যেখানে আগের দিনের গল্পে যারা মন্তব্য করেছেন সেই প্রিয় নামগুলো আমি সবার সামনে নিয়ে আসবো, কারণ তোমরা আছো বলেই আমার গল্পগুলো বাঁচে। গতকাল 1 মে গল্প পোস্ট করেছিলাম বারোয়ারি বউ। গল্প পোস্ট করার আগে ঠিক 3টের সময়, অর্থাৎ বিকেল 3টে, শর্ট একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। সেখানে শ্রদ্ধা দাস আমায় কমেন্ট করেছিল, দিদি তুমি কোথা থেকে এত মনোমুগ্ধকর ছবি ডাউনলোড করো, বলবে প্লিজ। আমি তো সেই অ্যাপে গল্প লেখা সে শুরু করেছে, তাহলে কাজে লাগতো। আচ্ছা শ্রদ্ধা, তোমাকে বলি, এই ছবি তৈরি করার কাজটা আমার অ্যাসিস্ট্যান্ট আমায় করে দেয়। আর খুবই বলতে আমার ভালো লাগছে যে সে আমার পছন্দ মতোই সব কাজটা করে। বারোয়ারি বউ গল্প যখন রাত 11টায় আপলোড হলো, ঠিক তার পরপর যে কটা কমেন্ট এই এখনো পর্যন্ত আমার চোখে পড়েছে, সেই সমস্ত কমেন্ট যারা করেছে সেই সমস্ত শ্রোতাদের নাম এবং কমেন্টের রিপ্লাই দেবার আমি চেষ্টা করব। হয়তো আমি ভিডিওটা আপলোড করার পরপরও আরো অনেক কমেন্ট আসবে, তাই সেই সমস্ত শ্রোতার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই বলি, ত্রিদীপ সুন্দর শিকদার কমেন্ট করেছে, স্টোরিটা স্টার্টিং এ খুব ভালো, টুমোরো পুরোটা শুনবো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে করেছে শ্রমনা বাড়ি, খুব সুন্দর, দারুণ সুন্দর, দারুণ গল্প, আর তোমার বলা তো কোনো কথা হবে না, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। মিলি RMB ক্রিয়েশন কমেন্ট করেছে, গল্পটা অন্যরকম, থ্যাংক ইউ মিলি, অনেক ভালো লাগলো। মিতালি চক্রবর্তী কমেন্ট করেছে, খুব খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ মিতালি, তোমাদের সকলের গল্পটি ভালো লেগেছে বলে। আমি পোস্ট করব বলে কমিউনিটিতে একটা ছোট্ট শেয়ার করেছিলাম যে যারা গল্পে কমেন্ট করবে তাদের নামটা আমি নেব। তা সেখানে অপারা দাস অর্পি কমেন্ট করেছে, আমার নামটাও দিও দিদি। হ্যাঁ, তোমার নাম অবশ্যই নিলাম। উজান 45 লিখেছে, ম্যাডাম বৈশাখী আপনার গলার স্বর খুব মধুর লাগে শুনতে, থ্যাংক ইউ সো মাচ উজান। আরেকজন করেছে ছন্দের বন্ধনে বিপাশা, অভূতপূর্ব লেখনী, থ্যাংক ইউ সো মাচ বিপাশা কমেন্ট করার জন্য। প্রত্যুষা 346 কমেন্ট করেছে, আমি তো তোমার সব গল্পে কমেন্টস করি, তোমার লেখা সোহাগ গল্পটা দেখে আমার লাইফের একটা কথা শেয়ার করেছিলাম, ওয়েট করে আছি যে পরের গল্পতে যেন তুমি আমাদের নামটা নাও। প্রত্যুষা এই নাম নিয়ে কিন্তু অলরেডি গল্প পোস্ট হয়ে গেছে, আগামীতে আরো পোস্ট হবে। আর এবার একটা ছোট্ট কথা বলি, এই ভিডিও পোস্ট করার পর যারা কমেন্ট করবেন তারা প্লিজ মনে একদম দুঃখ রাখবেন না, আমি নেক্সট ভিডিওতে তাদের নাম নেবার চেষ্টা করব। মীরা বিশ্বাস কমেন্ট করেছে, কি করে এতটা মিলে গেল, নাম ঠিকানা সম্পূর্ণ মিলে আছে, শুধু লাস্টের দিক বাদে। কোন গল্পে? এই বারোয়ারি বউ গল্পে? জানি না, বলতে পারবো কিনা, তবে গল্প কিন্তু কাল্পনিক, এটা আমার ব্যক্তিগত, আর সেইভাবে আমি লেখার চেষ্টা করি। কাকতালীয়ভাবে যদি কারো ক্ষেত্রে কোনো রকম মিল হয় তবে সেটা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত, সেটা সবসময় গল্প আপলোড করার
আগেই কথাটা আমি বলে দিই, এইবারও ঠিক তাই বললাম। তা থ্যাংক ইউ সো মাচ যাদের কমেন্ট পড়লাম। আশা করি আরও অনেকে কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে তাদের নামটা অবশ্যই নেবার চেষ্টা করব। যারা কমেন্ট করেছো তাদেরকে আরও একবার বলি অসংখ্য ধন্যবাদ গল্প শোনার জন্য। এইভাবেই পাশে থেকো আর অবশ্যই সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিও। অনেক ভালো ভালো গল্প আসছে তোমাদের জন্য লেখা, আর তোমাদের শোনানো মানেই আমার প্রকৃত সার্থকতা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন গল্পের সাথে, যার ছোট্ট ভিডিও আসবে ঠিক বিকেল 3টের সময়, আর বড় ভিডিওটি আসবে রাত 11টায়। অবশ্যই সবাই গল্প শুনে কমেন্ট করবে, আর সবাই ভালো থাকবে, পরিবার নিয়ে সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।